এই যে মানে ধান পড়ে গেছে আর কি, এই ঝড়ের জন্য পড়ে গেছে। ঝড়ের জন্য পড়ে গেছে, এতে ক্ষতিও হবে, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। কীরকম ক্ষতি হবে? তা 12 আনা পাবো আর 4 আনা পাবো না। মানে কেন, এখন ধান পড়লে কি পড়ে গেলে অসুবিধা? ওর দুধ তো নষ্ট হয়ে যাবে, আর হরমোন তো মানে হবে না, আচ্ছা। ভরবে না তো। ধান তো পড়ে গেলে আর তো ধানে মোহর আটকে যায়, ভেঙে যায়, ওর জন্য ধানটা নষ্ট হয়ে যায়, চিটে হয়ে যায়। তো অনেক ক্ষতি হলো তো। ক্ষতি 4 আনা না হলেও 4 আনা হবে, এই তো এক সামান্য, কমের পক্ষে না হলেও 4 আনা মানে ক্ষতি হবে, সামান্য ঝড়েই। সামান্য ঝড়ি। আচ্ছা, কৃষি দপ্তর এসেছিল? না, আসেনি। আসে ওরা মাঝে মাঝে নাকি? ওই মাঝে মধ্যে আসে খবর দিলে, আর না তো আসেনি। আচ্ছা, সাহায্য কোনো রকম করার কোনো নেই? না, সাহায্য যে জমি মালিক সেই হয়তো পাবে, মানে ভাগ আপনার নিজের চাষিরা, জমি না? ভাগ চাষিরা কেউ পায় না। আচ্ছা। দেখা যাচ্ছে কেউ 5 বিঘে, কেউ 7 বিঘে, কেউ 2 বিঘে, কেউ 4 বিঘে, কেউ 1 বিঘে করেছে, তারা কেউ ক্ষতির পূরণ কেউ কিছু পায় না। আচ্ছা, তাহলে ক্ষতিপূরণটা কারা পায়? ক্ষতিপূরণ ওই জমিওয়ালা পাবে, মালিক পায়। মালিক পায়। আপনারা কি হিসাবে ভাগ ভাগ চাষ করেন? আমরা ওই বিঘা প্রতি হিসাবে মানে জমির দিতে হয়। কত বস্তায় দিতে হয়? ও বিঘে প্রতি 3 বস্তা হারে। মানে কোনো খরচ খরচা কিচ্ছু দেবে না, খালি জমি, যা কিছু ক্ষয়ক্ষতি যা যেখানে সমস্যা সব নিজের। ওরা বিঘে প্রতি হলেও 3 বস্তা, না হলেও 3 বস্তা। আর এই যে কৃষক বন্ধু, তারপর ওই যে যেগুলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সাহায্যগুলো, সেগুলো পান না, কোনো কিছু পাই না। কেন? ও জমি কাগজপত্র না থাকলে তার আমরা কিছু পাবো না। মানে যেহেতু ভাগে চাষ করেন। ভাগে চাষ আমরা মানে উদ্বাস্তুর মতন করে যাইতে হয়। আচ্ছা, তো লাভ হয় দিনের শেষে, মানে বছরের শেষে কি লাভ হয়? তাই ওই দেখা যাচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মানে 5 বার ক্ষতি মানে খরচা করে একবারে 100 টাকা পেলাম, যা হয় তাই, টাকাটা এক জায়গায় করা যায় এই। আচ্ছা, আপনার নাম? জামশেদ জামশেদ কিম। পুরকাই। আচ্ছা, কোথায় মানে কোন গ্রামের নামটা কি? আনখোলা। আনখোলা, এটা হাবড়া ব্লক? হাবড়া।